আমি আবারও বলছি, জানবেন, বুঝবেন, শিখবেন, তারপরে গিয়ে আপনি টাকা বিনিয়োগ করবেন। না জেনে, না বুঝে, কারো কথায় প্ররোচিত হয়ে, কোনো ইউটিউবারের ভিডিও দেখে কেউ করছে, সফল হচ্ছে, সেটা দেখে একটি টাকাও বিনিয়োগ করতে যাবেন না। আপনি যদি আপনার টাকাকে বাড়াতে চান, অর্থাৎ 100 টাকাকে যদি কয়েক গুণ করতে চান, আপনার মূলধনকে যদি কয়েক গুণে বৃদ্ধি করতে চান, ধনী হয়ে উঠতে চান, সমৃদ্ধশালী হয়ে উঠতে চান, তাহলে আপনার টাকাকে অতি অবশ্যই বিনিয়োগ করতে হবে। বিনিয়োগের কোনো বিকল্প নেই। বিনিয়োগ হলো বীজের মতো। বীজ যেমন একটি বীজ থেকে একটি গাছ জন্মায়, সেই গাছটিতে যেমন ফুল ও ফল হয়, পরবর্তীতে অনেকগুলো বীজ হয়, সেই বীজগুলো থেকে আরও অনেক বীজ হয়, একটি বীজ যেমন একটি বাগান তৈরি করতে পারে, টাকাও হলো ঠিক একই রকম। আপনার অল্প মূলধন, সেটি যদি আপনি সঠিকভাবে বিনিয়োগ করতে পারেন, বিনিয়োগ করা জানতে পারেন, তাহলে ওই অল্প মূলধনই সময়ের ব্যবধানে একটি বিশাল কর্পাস হয়ে উঠবে, আপনাকে ধনী করে তুলবে। সুতরাং আপনাকে কোনো না কোনো ফরম্যাটে টাকাকে বিনিয়োগ করতেই হবে। টাকাকে যদি আপনি ঘরে রেখে দেন কিংবা ব্যাংকে রেখে দেন, টাকার মান বাড়বে না, টাকার মান কমতে থাকবে, টাকা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যেতে থাকবে। সুতরাং আপনাকে বিনিয়োগ করতে হবে। আজকের ভিডিওটি মূলত এটা নিয়েই যে আপনি কোথায় বিনিয়োগ করতে পারেন। দেখুন, আমি বাংলাদেশ এবং ভারতের দু দেশের প্রেক্ষিতেই কথাগুলো বলছি। বিনিয়োগ আপনাকে জানতে হবে, বিনিয়োগ হলো মূলত দুই ধরনের। একটা হলো সেফ ইনভেস্টমেন্ট, আর একটা হলো রিস্কি ইনভেস্টমেন্ট। একটিতে ঝুঁকি কম, আর একটি ঝুঁকিপূর্ণ। যে ইনভেস্টমেন্টগুলোতে ঝুঁকি কম, সেখানে যদি আপনি আপনার টাকা বিনিয়োগ করেন, তাহলে আপনি রিটার্নও কম পাবেন, অর্থাৎ আপনার টাকা স্লোলি বৃদ্ধি পাবে। যেমন সেফ ইনভেস্টমেন্টগুলোর মধ্যে রয়েছে, আপনি টাকা ব্যাংকে রাখতে পারেন। ব্যাংকে যে পরিমাণ ইন্টারেস্ট প্রদান করে, আপনি ডিপিএস করেন কিংবা ফিক্সড ডিপোজিট করেন, তাতে খুব বেশি রিটার্ন কিন্তু আপনি পাবেন না। আরেকটি বিকল্প রয়েছে নিরাপদ বিনিয়োগের বাংলাদেশে, সেটি হলো সঞ্চয়পত্র, যেটি অধিকাংশ বিনিয়োগকারীদের একটি পছন্দের টপিক। আপনি সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে কিছুটা বেশি রিটার্ন আপনি পাবেন, যা ইনফ্লেশন বা মূল্যস্ফীতিকে বিট করতে পারবে, এটা সত্য। আর বাংলাদেশে আরেকটি ইনভেস্টমেন্ট রয়েছে, সেটি হলো আপনি বাংলাদেশ এবং ভারতের দু জায়গায় ট্রেজারি বিল বা বন্ড কিনতে পারেন। যদিও এগুলো সাধারণ মানুষের হাতের নাগালে নয়, কেনা অনেকটাই কষ্টসাধ্য। তো এগুলো গেল আপনার সিকিউর বা নিরাপদ বিনিয়োগ। এখন আমাদের আসে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। ঝুঁকিপূর্ণ বিনিয়োগের মধ্যেও দুটো ধরন রয়েছে। একটি ধরন হলো খুব একটু কম ঝুঁকিপূর্ণ, আর একটা হলো বেশি ঝুঁকিপূর্ণ। কম ঝুঁকিপূর্ণ বিনিয়োগগুলো কোনগুলো? আপনি জমিতে টাকা লাগাতে পারেন, জমি কিনতে পারেন, আপনি স্বর্ণ কিনতে পারেন, আপনি রৌপ্য কিনতে পারেন। এগুলো একটু কিছুটা কম ঝুঁকিপূর্ণ এবং এগুলো আপনার টাকাকে কয়েক গুণ করে দেওয়ার ক্ষমতা রাখে। যদিও জমি কিনতে, স্বর্ণ কিনতে আপনার অনেক বেশি মূলধনের প্রয়োজন হবে। এরপরে একটু বেশি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ অপশন কোনগুলো রয়েছে? প্রধানত আপনি কোনো ব্যবসায় টাকা খাটাতে পারেন। ব্যবসা আপনার টাকাকে বহু গুণে বৃদ্ধি করে দিতে পারে যদি সেই ব্যবসাটি সফল হয়। এছাড়াও আরেকটা ঝুঁকিপূর্ণ ইনস্ট্রুমেন্ট রয়েছে, সেটি হলো শেয়ার মার্কেট। আপনি শেয়ার মার্কেটও ঝুঁকিপূর্ণ, কিন্তু আপনার টাকাকে বহু গুণ করে দেওয়ার ক্ষমতা শেয়ার বাজারের রয়েছে। আপনি যদি শেয়ার বাজারেও একটু কিছুটা রিস্ক ফ্রি বিনিয়োগ করতে চান, তাহলে আপনি মিউচুয়াল ফান্ডগুলোতে এসআইপি করতে পারেন। এসআইপি আপনি মাসে মাসে অল্প অল্প করে কিছু টাকা আপনি মিউচুয়াল ফান্ডগুলোতে ইনভেস্টমেন্ট করতে পারেন। তো মোদ্দা কথা হলো, এই দু ধরনের বিনিয়োগের অপশনই কিন্তু সারা পৃথিবীতে রয়েছে, অর্থাৎ কিছু রিস্ক ফ্রি এবং রিস্কি। তবে আমি বলবো, বিনিয়োগ মানেই কিন্তু সেখানে ঝুঁকি রয়েছে। আপনি যত বেশি ঝুঁকি নিতে পারবেন, আপনার রিটার্ন তত বেশি হবে। হিন্দিতে একটা কথা প্রচলিত রয়েছে, রিস্ক হ্যায় তো ইশক হ্যায়। সুতরাং আপনি যত বেশি ঝুঁকিপূর্ণ বিনিয়োগে যাবেন, অত বেশি আপনার সম্ভাবনা বেড়ে যাবে আপনার মূলধন কয়েক গুণ হয়ে যাওয়ার। তবে আপনি যেখানেই বিনিয়োগ করেন না কেন, আমার পরামর্শ হলো, আপনি প্রাথমিক অবস্থায় যদি মানসিকতা থাকে কোথাও বিনিয়োগ করবেন, আপনার যদি মূলধন থাকে, তাহলে অবশ্যই যে টপিকের উপর আপনি বিনিয়োগ করবেন, সেটিকে আগে সময় নিয়ে ভালোভাবে জানবেন, বুঝবেন, শিখবেন।
আমি আবারও বলছি, জানবেন, বুঝবেন, শিখবেন, তারপরে গিয়ে আপনি টাকা বিনিয়োগ করবেন। না জেনে, না বুঝে, কারো কথায় প্ররোচিত হয়ে, কোনো ইউটিউবারের ভিডিও দেখে, কেউ করছে, সফল হচ্ছে, সেটা দেখে একটি টাকাও বিনিয়োগ করতে যাবেন না। দেখুন, আপনি যদি, অধিকাংশ মানুষই আমরা কি ভুলগুলো করি জানেন? আমরা এই কোনো বিনিয়োগ কোথাও করতে গেলে আমরা ঝোঁকের মাথায়, হায়ার্ড মেন্টালিটিতে, অর্থাৎ অনেক লোক বিনিয়োগ করছে কিংবা কেউ করে সফল হয়েছে সেটা দেখে, কারো মুখের কথায় শুনে, কারো ভিডিও দেখে আমরা বিনিয়োগ করতে ঝাঁপিয়ে পড়ি, যার ফলে কি হয়, আমাদের কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা আমাদের মূলধন হারাই। আপনি দেখবেন যারা ধনী, তারা যদি 10টি সেক্টরে বিনিয়োগ করে, 10 বার বিনিয়োগ করে, তাদের বিনিয়োগ 8 থেকে 9 বার সফল হয়, 2 বার বা 1 বার তারা ব্যর্থ হয়। আর আপনি আমি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যদি বিনিয়োগ করি, আমরা যদি 10 বার বিনিয়োগ করি, তাহলে আমাদের মাত্র 1 থেকে 2 বার সফল হয়, বাদ বাকি 8 থেকে 9 বারই আমরা ব্যর্থ হই বা মূলধন হারাই। এর কারণটা কি? কারণ হলো, ধনীরা মূলত ক্যালকুলেটেড রিস্ক নেয়। অর্থাৎ আমাদের কাছে যেটা মনে হয় যে ধনীরা ইচ্ছা খুশি মতো কোথাও বিনিয়োগ করে, আসল সত্য কিন্তু এটা নয়। সে আগে ভালোভাবে ওটা সম্পর্কে জানে, ইনফরমেশন কালেক্ট করে, নিজের কাছে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়, দেন সে কিন্তু ঝুঁকিটা নেয়, যার ফলে কি হয় জানেন? তার ঝুঁকির পরিমাণ কমে আসে। আর আমরা না জেনে, না বুঝে, কারো কথায় লাফিয়ে পড়ে, হায়ার্ড মেন্টালিটির ফলে কোথাও বিনিয়োগ করি, ফলে আমরা লসের পর লস করতে থাকি এবং এক সময় আমরা আমাদের সকল পুঁজিপাট্টা হারিয়ে নিঃস্ব হয়ে ঘরে ফিরি। বিনিয়োগের বিষয়ে আর একটি গুরুত্বপূর্ণ সচেতনতা। দেখুন, আমাদের মাঝে খুবই জনপ্রিয় একটি বিষয় হলো গেট রিচ কুইক স্কিম। অর্থাৎ কেউ যদি আমাদেরকে বলে যে রাতারাতি তোমার টাকা কয়েক গুণ করে দেব, কয়েক গুণ হয়ে যাবে, যেটি বাস্তবে কিন্তু আসলে সম্ভব নয়। কিন্তু আমরা অধিকাংশ মানুষ, আমি খুব কাছ থেকে দেখেছি, এই যে ফটকাবাজি, ফাপড়বাজি, গেট রিচ কুইক স্কিম, এই জালিয়াতিগুলোতে আপনারা বেশি লাভের আশায় জড়িয়ে পড়েন, যেখানে সারা পৃথিবীতে ব্যাংক আপনাকে 5 থেকে 8% মধ্যে ইন্টারেস্ট দিতেই হিমশিম খায়, সেখানে সে কিভাবে আপনাকে 15%, 20%, 30%, 50%-এর লোভ দেখায়। একটু নিজের জ্ঞান, বুদ্ধি এবং প্রজ্ঞাকে কাজে লাগাবেন। লোভের বশবর্তী হয়ে রাতারাতি ধনী হওয়ার চক্করে আপনি যদি এই জাতীয় কোনো জুয়ায় বা ফাঁদে জড়িয়ে যান, দিন শেষে কিন্তু পুঁজিটি আপনারই যাবে। এটি সম্ভব নয় কোনোভাবে। দেখুন, আপনি ঝুঁকিপূর্ণ ইনস্ট্রুমেন্টে বিনিয়োগ করুন, কারণ সেগুলো প্রমাণিত, কিন্তু সেগুলোতেও আপনার সময় লাগবে, টাইম লাগবে, তারপর ধীরে ধীরে গ্রামাটিক্যালি সেগুলো আপনার টাকাকে কয়েক গুণ বৃদ্ধি করে দেবে। কিন্তু এই যত প্রস্তাব আপনার কাছে নিয়ে আসে, ভারতে এবং বাংলাদেশেও, 2 জায়গায় আমি বহু মানুষকে কিন্তু, বিশেষ করে বাংলাদেশে, নিঃস্ব হতে দেখেছি খুব কাছ থেকে। সুতরাং এই গেট রিচ কুইক স্কিম থেকেও দূরে থাকবেন। আমার আবারও বলছি, আপনি কোথাও বিনিয়োগ করতে চাইলে, সেটা হোক বিজনেস, যদি কোনো বিজনেসে নামতে চান, আগে সেই বিজনেসে 1 বছর থেকে 2 বছরের মতো সময় দিন, ওখানে কর্মচারী হিসেবে প্রয়োজন হলে বিনা বেতনে কাজ করুন। তারপর ওটা শিখে যদি আপনার কাছে কনফিডেন্স গ্রো করে যে হ্যাঁ আমি এটা পারবো, তখন আপনি আপনার টাকা বিনিয়োগ করে নতুন বিজনেস দিন। শেয়ার মার্কেট আপনি 6 মাস থেকে 2 বছর শিখবেন। প্রথম দিকে আপনি পেপার ট্রেডিং করবেন, কাগজে কাগজে শেয়ার কিনবেন, লিখে রাখবেন, আবার পরে মিলিয়ে দেখবেন যেটির দাম বাড়ছে নাকি কমছে। এটা করতে করতে আপনি একটা সময় অনেকটাই শিখে যাবেন। আমার মতো এ জাতীয় যারা ভিডিও তৈরি করে তাদের ভিডিওগুলো দেখবেন, প্রয়োজনে ওই সংক্রান্ত বইগুলো পড়বেন। এরপরে গিয়ে একটা পর্যায়ে যখন আপনার মধ্যে কনসেপ্টটি ক্লিয়ার হবে, কনফিডেন্স গ্রো করবে, দেন আপনি শেয়ার মার্কেটে বিনিয়োগ শুরু করবেন। আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে দয়া করে কমেন্ট করে জানাতে পারেন। আর একটি কথা হলো, আমার ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয়, তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকুন, কারণ আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এ ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। দেখা হবে নতুন আর একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।